আজকে চলে আসলাম আম্মুর হাতের সেহরি স্পেশাল ডিমের টনিকের রেসিপি নিয়ে। একদম সাধারণ একটা রান্না, কিন্তু খেতে একদম অসাধারণ। আর সবচেয়ে মজার বিষয় হলো এত লোভনীয় দেখতে এই ডিমের টনিকটি আপনারা মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন। ডিমের টনিক রান্না করার জন্য আম্মু প্রথমে একটি প্যানে দিয়ে দিল 2 টেবিল চামচ তেল। এবার এই তেলেই ভেজে নিবে মুরগির ডিম। আম্মু আগে থেকেই 5টি ডিম সিদ্ধ করে মাঝ বরাবর কেটে রেখেছিল। এবার উল্টে পাল্টে হালকা লাল করে আম্মু ডিমগুলোকে ভেজে নিচ্ছে। আচ্ছা, আমার মতো ডিমের তরকারি দিয়ে সেহরি করতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিমগুলো হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে একটি প্লেটে তুলে রাখছে। এবার এই অবশিষ্ট তেলেই আম্মু দিয়ে দিল 6টি শুকনো মরিচ। মরিচগুলোকে তেলে হালকা ভেজে নিয়ে দিয়ে দিল রসুনের কোয়া। এখানে 8-10টার মতো রসুনের কোয়া আছে। আম্মু রসুনের কোয়াগুলোকে ডিমের মতোই মাঝ বরাবর কেটে নিয়েছে। রসুনগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিল 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকেও হালকা ভেজে নিবে। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিল টমেটো। আম্মু 4টি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছে। এবার টমেটোগুলোকেও তেলে হালকা ভেজে নিচ্ছে। এবার কিছু শুকনো মশলা অ্যাড করে দিবে। দিয়ে দিল 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আম্মু দিয়ে দিল 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম মরিচের গুঁড়াটা পরে কেন অ্যাড করলে, তখন আম্মু বলল মরিচের গুঁড়াটা হাতের কাছে পাচ্ছিলাম না। শুকনো মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য একটা নাড়া দিয়ে নিয়েছে। টমেটোগুলো এমন সফট হয়ে আসার পর আম্মু চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছে। এবার এই ভাজা মশলাগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছে। এবার আম্মু এই ভাজা মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা স্মুথ গ্রেভি তৈরি করে নিবে। এবার একটি ফ্রাইং প্যানে আবারও দিয়ে দিল 1/4 কাপের মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1/2 চা চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে দিল। এবার দিয়ে দিচ্ছে ব্লেন্ড করে রাখা গ্রেভি। এবার তেলে আম্মু গ্রেভিটাকে কিছুক্ষণের মতো ভেজে নিবে। এতে করে গ্রেভিতে খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার আসবে। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু তুমি যেহেতু এখানে সবগুলো মশলা ব্লেন্ডই করে ফেলেছো, তাহলে কি এখানে প্রথমেই পেঁয়াজ বাটা, রসুন বাটা আর টমেটো বাটা ব্যবহার করা যাবে? তখন আম্মু বলল একদমই না, তাহলে আমার এই রেসিপিটার টেস্টই চেঞ্জ হয়ে যাবে। আস্ত মশলাগুলোকে ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে গ্রেভির একরকম স্বাদ আর বাটা মশলা ব্যবহার করলে আরেক রকম স্বাদ। তখন আমি আম্মুকে আবারও বললাম যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কি করবে, তারা কি এই রেসিপিটা ট্রাই করতে পারবে না? তখন আম্মু বলল ইচ্ছা থাকলে উপায় হয়। আপনারা ইচ্ছে করলে ভেজে নেওয়ার পর এই মশলাগুলোকে পাটায় বেটেও পেস্ট করে নিতে পারবেন, তাছাড়া ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারবেন। গ্রেভিটা তেলে ভাজা হয়ে একদম ভুনা ভুনা হয়ে এসেছে। যে ব্লেন্ডার জারে মশলাটাকে ব্লেন্ড করেছিল সেই জারটাকে ধুয়ে আম্মু অল্প একটু পানি অ্যাড করে দিল। এই পানিতেই গ্রেভিটাকে আবারও কষিয়ে নিবে। এবার দিয়ে দিল স্বাদ মতো লবণ। এবার অ্যাড করবে এই ডিমের টনিকের একটা মেইন উপকরণ, সেটা হলো তেঁতুলের কাঠ। আম্মু এখানে 2 টেবিল চামচের মতো তেঁতুলের কাঠ অ্যাড করে দিয়েছে। আচ্ছা, আপনারা মনে করতে পারেন প্রথমে এতগুলো টমেটো ব্যবহার করা হয়েছে, এখন আবার তেঁতুল ব্যবহার করা হলো, তার মানে হয়তো গ্রেভিটা বেশি টক হয়ে যাবে। সেই জন্যই আম্মু এই টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিল 1 চা চামচ চিনি। চিনি অ্যাড করলে গ্রেভির টেস্টটাও ব্যালেন্স হয়ে যাবে আর গ্রেভিতে খুব সুন্দর একটা কালারও চলে আসবে। আপনারা যারা চিনি খান না তারা এখানে চিনির পরিবর্তে 1 চা চামচ গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এই ফাঁকে আমি চলে আসলাম গ্রেভির লবণ চেক করতে। লবণ একদম পারফেক্ট হয়েছে আর সেই সাথে গ্রেভিটা এখনই খেতে খুব বেশি মজা লাগছে। রান্না করতে করতে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তাই এবার দিয়ে দিল 1/2 কাপ পানি গ্রেভির কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করার জন্য। রান্না অলমোস্ট ডান, আর কিছু অ্যাড করতে হবে না। এখন জাস্ট দিয়ে দিবে আগে থেকে ভেজে রাখা সিদ্ধ ডিম। ফ্লেভারের জন্য দিয়ে দিল কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এবার চুলার অল্প আঁচে 2-3 মিনিটের মতো গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেবে। ব্যাস তৈরি হয়ে গেল আম্মুর হাতের সেহরি স্পেশাল ডিমের টনিক। আমি প্রথমেই বলে রাখি, এটা খাওয়ার সময় কিন্তু আপনারা পুরাই কনফিউজড হয়ে যাবেন। কখনো মনে হবে যে আপনি বাটার চিকেন খাচ্ছেন, আবার মনে হবে টক মিষ্টি ডিমের টনিক খাচ্ছেন। ক্রিম ছাড়াই যে এত ক্রিমি স্বাদের একটা গ্রেভি তৈরি করা যায়, সেটা এই রেসিপি একবার না বানিয়ে খেলে তো আপনি বিশ্বাসই করবেন না। আমি তাড়াতাড়ি অল্প একটু ভাত নিয়ে বসে পড়লাম আম্মুর হাতের ডিমের টনিক খাওয়ার জন্য। আপনারাও অবশ্যই একবার এই টনিকটা বাসায় বানিয়ে খাবেন আর খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। রোজা রাখার পর সবার মুখের স্বাদটাই একটু কেমন জানি হয়ে যায়। সেহরিতে যদি এমন চটপটে স্বাদের একটা খাবার পাওয়া যায় তাহলে তো 1 প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে।
ইফতারের পর সবার শরীরই ক্লান্ত লাগে, রান্না করতে খুবই কষ্ট হয়। যদি অল্প সময়ে এত মজার একটা খাবার তৈরি করা যায় তাহলে তো সেহরিতে সবাই পেট ভরে খেয়ে নিতে পারবে। যেহেতু সামনে রমজান মাস চলে আসছে, তাই চিন্তা করলাম আপনাদের সাথে আমার আম্মুর হাতের এই ডিমের টনিকের রেসিপিটা শেয়ার করি। আমার এই শুক্রবার কাটলো আমার আম্মুর হাতে ডিমের টনিক খেয়ে। দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয়। শেষ।